আজ অব্দি তোর গায়ে হাত দিইনি। আমার কাছে আয়, আয় আমার কাছে। খোল, আবে খোল, খোল বলছি। এই গানটা পুরো খুলতে হবে। আরে দেখ, কি করছিস? না বিষ্ণু কাকা, তুমি আমাদের ছেড়ে দাও। শোলেতে ধর্মেন্দ্র যেমন করেছিল, রাজা বাবুতে করিশ্মা কাপুর যেমন করেছিল, আজ তেমনি তোমার ব্রজ সুসাইড করবে। কেন কেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? কেন কেন তোমার মনে নাই সেদিনের কথা? সেই পুরনো লাভ স্টোরি। হ্যাঁ হ্যাঁ, সেই পুরনো লাভ স্টোরি। এই চম্পার জন্য আমি আজ সুসাইড করব। আবে আবে আগে নিজে শোকেসটা ঠিক কর। মানেটা বুঝলি না? না। আরে অমরিশ পুরীর টেকো মাথাতেও চুল ওঠে, চুল ওঠে অনুপম খেরের চাঁদি মাথা। তাহলে আমার কি উঠবে? উঠেগা, জরুর উঠেগা। কেমন? তোকে তোকে ঋত্বিক রোশন হতে হবে, তোকে অভিষেক বচ্চন হতে হবে। হ্যাঁ, হিন্দি ফিল্মের লাভ স্টোরি দেখে নে, তারপর সেই রস গ্রাইন্ডারে ফাটিয়ে চম্পার গায়ে ঢেলে দে। ঠিক আছে, ঢেলেই দেব। চম্পা এসো। আরে কি হয়েছে সেটা বলোই না। আরে ভেতরে এসো না। এসো। কি হয়েছে কথাটা খুলে বলবে তো? একটু অপেক্ষা করো, নিজের চোখে দেখবে। মাসি, মাসি। রাজু, মাই আশাটা পুরো পাগলি হয়ে গেছে, খালি বলছে তুমি ঘরে চলো, আমি তোমাকে এক চমৎকার দেখাবো। হ্যাঁ গো মা, আশা কি চমৎকার দেখাবে? চমৎকার ও দেখাবে না, আমি দেখাবো, দেখবি? হ্যাঁ দেখবো। 1 2 3। মা মা মা, আমি বলতে পারবো না মা, আমার কত খুশি লাগছে। আমি সব পেয়ে গেছি মা, সব পেয়ে গেছি। সেই পরমেশ্বরকে আমার কোটি কোটি প্রণাম। খালি ঠাকুরই নয় রে, এই চমৎকারের পেছনে আশারও বহু অবদান আছে। ওর কাছে আমি চিরঋণী। এসব কথা কেন বলছো মাসি? না রে মা, আমার জন্য তুই যা করেছিস, নিজের লোকও তা করবে না। রাজু, আমার অচল পায়ে জীবন এসেছে আশার পরিশ্রমের জোরে, ওর বিশ্বাসের জোরে। বেচারি দিন রাত আমার সেবা করেছে। আমি তোমাকে ধন্যবাদ দেব না আশা, ধন্যবাদ দিলে কৃতজ্ঞতা শেষ হয়ে যায়। আমি শুধু ভগবানের কাছে এই প্রার্থনা করব, তিনি যেন সারা জীবন তোমায় খুশিতে রাখে। ম্যাডাম, আপনি আসুন আসুন। কিন্তু আশা তো বাড়ি নেই। আমি জানি আপনার মেয়ে বাড়িতে নেই, আর এটাও জানি বর্তমানে সে কোথায় আছে। কি হয়েছে ম্যাডাম? মনে হচ্ছে আপনি যেন আমার মেয়ের উপর ভীষণ রেগে আছেন। হ্যাঁ, এই জন্যেই যে আমার স্বামী খুশি আছেন আপনার মেয়েকে পেয়ে। ম্যাডাম, দয়া করে আমার মেয়ের নামে এমন বাজে কথা বলবেন না। বাজে কথা? যা নিজের চোখে দেখে এসেছি সেটাই বলছি। আপনার মেয়ে আমার স্বামীর সঙ্গে প্রেম লীলা চালাচ্ছে। থাক, এসব বাজে কথা বন্ধ করুন। আপনার মেয়ের চরিত্র ঠিক নেই। এরকম একটা বাজে মেয়ের আমার ফ্যাক্টরিতে কোনো জায়গা নেই। তাকে বলে দেবেন তার কাল থেকে আমার ফ্যাক্টরিতে আসার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ ম্যাডাম। আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি। আমার স্বামীকে বিয়ে করার অনুমতি দিইনি যে তুমি আমায় ধন্যবাদ দেবে। আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আজ থেকে আপনার মতো একজন নিচ মনা স্ত্রীর সঙ্গে আমার আর কাজ করতে হবে না। আশা, চিৎকার করবেন না। নারী হয়ে আরেক নারীকে সন্দেহ করাটা নারীর চরিত্র, কিন্তু নিজের স্বামীর প্রতি সামান্য বিশ্বাস রাখাটাও দরকার। এই দুনিয়ায় এমন কোনো স্বামী নেই যে নিজের ঘর ছেড়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আমি এই পুরুষ জাতকে ভালোভাবে চিনেছি। সারা দুনিয়াকে জানবার দরকার নেই ম্যাডাম, খালি নিজেকে নিজে চিনতে শিখুন। বহু অসুবিধার রক্ষা পেয়ে যাবেন আপনি। নচেত একদিন আপনার জিদ, অহংকার আর আপনার এই সন্দেহ আপনার সুখের সংসারকে ছারখার করে দেবে। শাট আপ! তোমার মতো দুর্বল মেয়েদের আশ্রয় দরকার হয়, আমার নয়।
আজ থেকে ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আরে আশার মতো মেয়েকে ম্যাডাম চাকরি থেকে বের করে দিল, তাও বিনা নোটিসে। এটা কিন্তু একেবারে ভুল হয়েছে। বুঝলি রাজু, ম্যাডামকে জব্বর একখানা ডোজ দিতে হবে। হুম যত তেল বেরোবে গুণ গাইবে। হুম ইয়েস, কি হলো? এনি প্রবলেম? তুমি বিনা নোটিশে আশাকে কেন চাকরি থেকে বরখাস্ত করলে? আমি জানতাম তোমার ভীষণ কষ্ট হবে। আমি এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার। এই ফ্যাক্টরির কোনো কর্মচারীর প্রতি অন্যায় হলে আমার কষ্ট হবেই। আর তোমার বেশি কষ্ট হবে যদি অন্যায়টা আশার সাথে হয়, তাই না? তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাইছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। বিয়ে হবার পরে একই ঘরে থেকেও তোমার আমাকে প্রয়োজন কেন হয়নি সেটা আমি ঠিকই বুঝতে পারছি। ছি, তোমার মতো সন্দিগ্ধ মনের মেয়ে এমনি বাজি কথা ভাবা ছাড়া আর কি ভাবতে পারে? আরে তুমি কেমন করে জানবে নারী আর পুরুষের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও থাকে? ম্যাডাম, আমার সিদ্ধান্তটাও শুনে নাও। আশাকে যদি পুনরায় চাকরি না দেওয়া হয় তবে কাল থেকে ফ্যাক্টরিতে কোনো কর্মচারী কাজে আসবে না। এর জন্য আমি তোমাকে মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি। মিস্টার ইউনিয়ন লিডার, যাবার আগে এই এগ্রিমেন্টের উপরে চোখ বুলিয়ে নাও। চাকরিতে জয়েন করার আগে এই চুক্তিপত্রে সবাই সই করেছেন। এতে স্পষ্ট লেখা আছে আমি যখন যাকে যেখানে চাইবো ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, এটাকে ছেড়ে কোনো লাভ নেই। এগুলো সব কপি, অরিজিনাল আমার কাছে আছে। 24 ঘন্টা সময় এবার আমি তোমাকে দিচ্ছি। যদি হরতাল করার কথা চিন্তাও করো তবে সবাইকে রাউরকেলায় ট্রান্সফার করে দেব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এসো জামাই বাবাজি। আরে তোমার অবস্থা থেকে আমি ঠিক বুঝতে পারছি তোমার স্ত্রী তোমায় এই মুহূর্তে রীতিমতো বাঁদর নাচাচ্ছে। বুঝলেন পিতাশ্রী, আমাদের একটা পুরনো কথা আছে, এরকম পিঁপড়ে মাচার তুঙ্গে উঠে গেলে ইন্দ্র কি চন্দ্রকেও মানে না। আরে সে জন্যই না আমি তার বিয়েটা তোমার সঙ্গে দিয়েছিলাম। বিয়ে হবার পরে তুমি হবে ইন্দ্র আর সে হবে শচী। তোমার ইশারায় সে হাসবে, কাঁদবে, উঠবে, বসবে। তুমি যদি তাকে সামলাতে পারবে না আমি কি করব? না, কথাটা তো ঠিক, কিন্তু বাঘিনী একটা এগ্রিমেন্ট পেপারে সকলের দস্তখত নিয়ে রেখেছে। সে যে মুহূর্তে চাইবে সকলকে অন্য ফ্যাক্টরিতে ট্রান্সফার করে দেবে। সেই জন্যই আমার মাথাটা পুরো জ্যাম হয়ে গেছে। বুঝলে বাবা, আমার মাথাটা যখন জ্যাম হয় আমি কি করি জানো তো? এর থেকে এক পেক গলায় ঠেলে দিই। হ্যাঁ, এসব কি বলছেন? আমি না। আরে না না, আমি তোমাকে মদ্যপান করতে বলিনি। তবে বাঘিনীকে কাবু করার জন্য রিংমাস্টারও তো চাবুক ধরে, নাকি না? হ্যাঁ, ঠিক সেই রকম তাকে তুমি কিভাবে কাবু করবে সেটা তোমার উপর নির্ভর করে। তবে এতে একটা সুবিধে আছে, মদ খেয়ে নিয়ে পেটের ভেতর যা আছে সব উগড়ে দেবে, তারপর হাত জোর করে ক্ষমা চেয়ে নেবে। ভাই, আমি কিন্তু কিছু বলি, যা বলেছে এই বলে সব ভুলে আমায় ক্ষমা করে দাও। তার মানে আমি কিন্তু তোমাকে মদ খেতে বলছি না। আরে শ্বশুরই কি আর বাপই বাকি, আমি তো মদ খেতে বলতে পারি? হ্যাঁ, এই নাও। বুড়ো ভালো আইডিয়া দিল তো। দেখো রাজু, সমস্যাটা হচ্ছে তোমার, তাকে সমাধান করার দায়িত্বটাও কিন্তু তোমার। তবে তুমি তাকে হুশে করো কি বেহুশে, মন্ত্রে করো কি তন্ত্রে। মাই ডিয়ার ফাদার ইন ল, কথাটা হচ্ছে কি, আমি তাকে এমনি ভাবেই পথে আনতে পারি, কিন্তু আপনি খারাপ ভাববেন না তো? আরে না না, আমি কেন খারাপ ভাববো? আমি তো হোলসেল রাইট তোমাকে ট্রান্সফার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনি দেখে যান আমি তাকে কেমন পেঁচিয়ে পেঁচিয়ে মারি। মারবে? কেন লাগবে? দেখো বাবা, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতর আমি কেন কাবাব মে হাত দিয়ে বলো তো? তাহলে ঠিক আছে, ওকে, বাই, বেস্ট অফ লাক। আরে এ কি আমার চোখের সামনে? আরে দেখুন না, আমার যা করার আছে করতে দিন। আরে বর্ষা, তুই কোথায় রে? কেমন, ঠিক আছে তো? যা ঘটবার আছে ঘটে যা, আমি কিছু দেখিনি, কিছু জানি না, কিচ্ছু শুনিনি। হ্যালো, কি জানো তোর নাম? বর্ষা না বৈশাখী? আরে আমি ডাকছি, শুনছিস না নাকি? গিয়ে হ্যাঁ, কোথায় গেল রে তোর মালকিন? ম্যাডাম ওপরে শুয়ে আছে। শুয়েছে?
আরে তোর স্বামী এখানে জেগে আছে আর তুই শুয়ে আছিস? দেখাচ্ছি তোকে। সেদিন চাঁদনি রাতে তোমার এই ওঠ, আরে ওঠ, আরে শুয়ে আছিস কি? ওঠ। কে? কে? আরে নেকার মতো জানতে চাইছিস কে? তোর সামনে দাঁড়িয়ে আছে তোর পতি দেবতা চন্দ্রমণি বাবু। তোমার এত সাহস, তুমি মদ খেয়ে আমার রুমে এসেছো? আরে তোর রুমেতে কি? তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। কি করবি রে তুই? তুই? তুমি আমি তুই বললে? হ্যাঁ, আমি তোকে তুই বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার রুম থেকে। আই সে গেট আউট। গেট আউট? হোয়াট? ইনসাল্ট? আমার তুই বেইজ্জত করলি? আমি তোকে ছাড়বো না। ছাড়বো না আমি তোকে। তোর ড্যাডি মুখ থুবড়ে পড়ে আছে। আরে তুই তো খুব সুন্দর, আজ অব্দি তোর গায়ে হাত দিইনি। আমার কাছে আয়, আয় আমার কাছে। একটু মাকে মর। ছাড়বো না, ছাড়বো না আমি তোকে, তোকে আমি ছাড়বো না। ডিয়ার মা ডার্লিং। আর এক পেয়ে গেলে আমি তোমায় গুলি করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এ তো রিভলভার, গুলি ছুটে গেলে আমি সোজা উপরে উঠবার, তুই বিধবা হয়ে যাবি। এই খোল, খোল, আবে খোল, খোল বলছি। এই গাউনটা পুরো খুলতে হবে। আরে দেখ, গাউন নয়, ওই আলমারিটা খোল আর তার ভেতর থেকে সেইটা নিয়ে চলে আয়। কোনটা আনবো? সেইটা, এগ্রিমেন্ট পেপার। এগ্রিমেন্ট পেপার দেবো না। দিবি না? না দেবো না। দিবি না? না দেবো না। তাহলে আমি তোকে খতম করব। এই চুপ, এই এই স্টপ, স্টপ, এই ড্যাডি! ড্যাডি! এই রাজু, শোনো বাবা, শোনো বাবা, আমার কথাটা শোনো। ড্যাডি, ওর মাথা খারাপ হয়ে গেছে মদ খেয়ে। আমি পাগল হয়ে গেছি। আমি এগ্রিমেন্ট পেপার শোনো না। এই জলদি নিয়ে আয়। এই এগ্রিমেন্ট পেপারটা জলদি নিয়ে আয়, জলদি। নো। পেপার তো ঠিক আছে, তবে তুই আমায় ছোটালি কেন? কি? তুই আমাকে ছোটালি কেন? হাই, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ইউনিয়ন লিডার রাজু তার ওয়ার্কারদের জন্য সবকিছু করতে পারে। থ্যাংক ইউ। আমিও দেখবো রাজকিশোর দাস, তুমি কি করে ওয়ার্কারগুলোকে আমার ফ্যাক্টরিতে কাজ করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।